হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু তোমাদের একটা পারফেক্ট কাঁকড়া রেসিপি দেখাবো। কিভাবে তোমরা বাসায় থাকা কম উপকরণ দিয়ে একটা পারফেক্ট কাঁকড়া রেসিপি তৈরি করতে পারবা। আর তাছাড়া আমার ইউটিউব চ্যানেলের কিন্তু কাঁকড়া পরিষ্কার এবং কাটাকুটির একটা আলাদা ভিডিও রয়েছে, তোমরা সেটা দেখে নিতে পারো। তাহলে চলো দেরি না করে কাঁকড়া রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি এবং তেলটা গরম হওয়ার পর কাঁকড়ার পিসগুলো এখানে দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো মশলা এখনও ব্যবহার করিনি। এই যে দেখতেই পারছো আমার কাঁকড়াটা কিন্তু আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তারপর আমি এখানে আমার ঘরে থাকা কিছু সবজি ব্যবহার করছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারো। এখানে আমি বটবটি এবং বাঁধাকপি ব্যবহার করছি। তারপর আমি এখানে দিয়ে দিব রসুন কুচি। রসুনটা দিলে কিন্তু এটার ফ্লেভারটা খুবই ভালো আসে। তারপর আমি এখানে 4-5টা কাঁচামরিচ কুচি কুচি করে সুন্দর করে এখানে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচটা দিবা। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব টমেটো সস, ছোট প্যাকেট। এটা যদি বাসায় না থাকে তাহলে এটা স্কিপ করতে পারো, তবে দিলে কিন্তু এটার স্বাদটা খুবই ভালো আসে। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিব ঝাল অনুযায়ী মরিচ গুঁড়া। তোমরা চাইলে কিন্তু এখানে ম্যাগি মশলাটা ব্যবহার করতে পারো। তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন দিয়ে দিব পরিষ্কার করে রাখা কাঁকড়ার মগজগুলো। আর এগুলি কিভাবে পরিষ্কার করেছি তারও কিন্তু আলাদা একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবা। তারপর দিয়ে দিলাম পরিষ্কার পানি। তারপর দেখো কিছুক্ষণ পরেই কিন্তু এই পানিগুলো শুকিয়ে গিয়েছে এবং আমার কাঁকড়াটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন শুধু পালা এই গরম গরম কাঁকড়াটাকে সুন্দরভাবে পরিবেশন করা। দেখো বন্ধুরা, এটা দেখতে কতটা টেস্টি লাগছে, এটা দেখেই আমার খেতে মন চাচ্ছে। আর তাছাড়া এই লেবু দিয়ে কিন্তু কাঁকড়াটার টেস্ট কিন্তু একদম অসাধারণ লেগেছে আমার কাছে। তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু অনেক ইয়াম্মি এবং খুব সহজে এটা তৈরি করা সম্ভব। এবং তোমরা রুটি বা লুচি দিয়ে এই কাঁকড়াটা খেতে পারো। যাই হোক, আজকে এ পর্যন্তই।